আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা এবং ভাইরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র এই রজব মাসের 27 জানুয়ারি আগামী সোমবারে শবে মেরাজের রাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই রাতে বিশেষ করে মহিলা মা ও বোনেরা বাড়িতে কিংবা পুরুষ ভাইরাও আপনারা 12 রাকাত নফল নামাজ খুব সহজ নিয়মে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবেন। আমি অনুরোধ করছি অবশ্যই সোমবার রাতে আমলগুলো আপনারা করবেন। এই উদ্দেশ্যে আমার নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন। পবিত্র শবে মেরাজ রজব মাসের 26 তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফার্সিতে সব শব্দের অর্থ রাত এবং আরবিতে মেরাজের অর্থ হলো ঊর্ধ্বগমন। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা মহিমান্বিত রাতটি ইবাদত করে থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই রাতে তারা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় করা, জিকির আজকার, দোয়া দুরূদ ও ইবাদত বন্দেগী পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে পবিত্র শবে মেরাজ পালিত হয়। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য 5 ওয়াক্ত এই নামাজ নিয়ে ফেরেন। আমরা তাই এই রাতে বেশি বেশি করে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে 12 রাকাত নফল নামাজ আমরা ইনশাআল্লাহ অবশ্যই আদায় করব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 রাকাত নফল নামাজের মাধ্যমে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আমাদের জীবনের গুনাহের জন্য মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আপনারা শবে মেরাজের এই 12 রাকাত নামাজ যেই নিয়মে পড়বেন সেটি আমি দেখাই দিচ্ছি। অর্থাৎ 2 রাকাতের নিয়তে কমপক্ষে 12 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। তাছাড়াও আপনি বিভিন্ন নফল ইবাদত সহ আরও বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারবেন, তবে 2 রাকাত করে পড়তে হবে। তবে মনে রাখবেন, এশার নামাজ আদায় করার পরই আপনারা 3 রাকাত বা 1 রাকাত যে ভিতরের নামাজ আদায় করা হয় সেটা না আদায় করলেই ভালো। তবে আদায় করলেও সমস্যা নেই, তবে আপনারা না আদায় করলেই ভালো। তারপরে আপনারা বেশি বেশি করে নফল নামাজ 2 রাকাত করে অন্তত 12 রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনারা চাইলে 3 রাকাত তাহাজ্জুদের নামাজটি আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এভাবে আপনারা যদি আমলটি করেন এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত আপনাদেরকে নফল নামাজ আদায়ের সওয়াব দান করবেন। শবে মেরাজের নামাজের নিয়ম বা নিয়ত অন্যান্য নামাজের মতোই আপনি মুখে আপনাকে পড়তে হবে না। নামাজের নিয়ত যেভাবে আপনারা নামাজে দাঁড়িয়ে যান, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে নামাজ শুরু করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শবে মেরাজের রাতের অনেক ঘটনা রয়েছে দিনী ভাই বোনেরা। মুসলমানেরা এই মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ আদায় করেন, জিকির আজকার করেন, দোয়া দরুদ ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করে থাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাতে বলা হয়েছে। অর্থাৎ আমরা রাতে ইবাদত করে দিনে অবশ্যই একটি রোজা রাখার চেষ্টা করব। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো আবার নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা ওযু বা নতুন করে ওযু করা আবার মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করাও রয়েছে মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাতও শ্রেয়তর বা অত্যন্ত ভালো। রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দনীয়। রাতের ইবাদতে আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহ তাআলা বান্দার সমস্ত দোয়া কবুল করে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর মহান রব আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন বা আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আসো কি, আমি রিজিক দেব। আছে কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত মহান রব আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাতে বলা হয়েছে আমরা অন্তত কম করে হলেও 2 রাকাত করে
অন্তত 12 রাকাত এই রাতে নফল নামাজ আদায় করব, দোয়া জিকির ইস্তেগফার বেশি বেশি পড়ব এবং পাশাপাশি একটি ছোট্ট দোয়া পড়ব জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য। পাপী বান্দাদের আল্লাহ রব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করে বসেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হবে যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ক্ষমা চাওয়া, তওবা করা, অর্থাৎ এই গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে অর্থাৎ গুনাহ করতে, পাপ করতে, এমনকি তোমাদের পাপ বা গুনাহ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সবার উচিত হবে প্রথমেই অন্তত 2 রাকাত তওবার নামাজ পড়ে নেওয়া। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে মহান রব আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তাই আমরা অন্তত 12 রাকাত 2 রাকাত করে নফল নামাজ এই রাতে আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ার পরে কম করে হলো অন্তত এই দোয়াটি 3 বার পাঠ করব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে বলবো, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। আমি আমার সম্মানিত দিনী মা বোনদেরকে অবশ্যই অনুরোধ করব, এই রাতে অবশ্যই 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই দোয়ার আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহের জন্য মাপ চাইবেন। মনের যত নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরবেন। ইনশাআল্লাহ মহান রব আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে আপনার গুনাহ মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, একটি নিয়ত করতে অবশ্যই ভুলবেন না। এবং অবশ্যই অনুরোধ করছি, নিজে আমল করবেন, আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকে আমলটি করার কথা বলবেন। চাইলে ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও, সবে মেরাজের আমলের ভিডিও যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।